ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে যে বিশ্ব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক নিয়মকানুনের উপর দাঁড়িয়েছিল, ট্রাম্প কার্যত সেই কাঠামোকে অস্বীকার করে এক নতুন অনিশ্চিত যুগের সূচনা করেছেন। 2026 সালের জুনে 80 বছরে পা দিতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই স্পষ্টভাবে আগ্রাসী পথে হাঁটছেন। 3রা জানুয়ারি তার নির্দেশে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক মানুষ নিহত হন এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিপক্ষ দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনেজুয়েলার অভিযানের পর থেকে ট্রাম্প শত্রু মিত্র নির্বিশেষে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি আবারও ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছেন, যা একটি ন্যাটো মিত্র দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সরাসরি আঘাত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় সেখানে সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এমনকি প্রতিবেশী মেক্সিকো ও কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও একাধিকবার ইঙ্গিত করেছেন তিনি। যদিও পরে দুই দেশের প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনার পর সুর কিছুটা নরম হয়েছে। ট্রাম্পের সমর্থকদের যুক্তি হলো, তিনি কোনো কূটনৈতিক সমাধানে যাওয়ার আগে নিজের পক্ষে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেন, অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই শক্তির ভাষায় শর্ত ঠিক করে দিতে চান। এই নীতির মূলে রয়েছে তার বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট দর্শন। ট্রাম্প মনে করেন আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিকতা যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে। সে কারণেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ ডজন খানেক আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বলেছেন, এসব সংস্থা এখন মূলত বিশ্বায়নবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়। ট্রাম্পের নীতির প্রভাব শুধু বৈশ্বিক পরিসরে সীমাবদ্ধ নয়, দেশের ভেতরেও তার প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ উঠেছে। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে চালানো অভিবাসন বিরোধী অভিযানে এক অভিবাসন কর্মকর্তা রেনি বুট নামের এক নারী নিহত হন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অনুশোচনা দেখা যায়নি, বরং কঠোর অভিযান আরো জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এখানে ট্রাম্পের সঙ্গে আগের মার্কিন প্রেসিডেন্টদের মৌলিক পার্থক্য। তিনি গণতন্ত্র, মানবাধিকার বা আন্তর্জাতিক আইনের দোহাই দিয়েও নিজের পদক্ষেপকে বৈধ করার চেষ্টা করেন না। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, বাস্তব দুনিয়া চলে শক্তি ও ক্ষমতার ভিত্তিতে, আন্তর্জাতিক সৌজন্যের সময় শেষ। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এই বাস্তববাদী অনেকের ভাষায় নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের চেয়ে দেশটির তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ইউরোপীয় নেতারাও এই নীতিতে উদ্বিগ্ন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পথ নব্য উপনিবেশবাদ ও নতুন সাম্রাজ্যবাদের সূচনা করতে পারে। তার মতে যুক্তরাষ্ট্র নিজেই যে আন্তর্জাতিক নিয়ম কাঠামো তৈরি করেছিল, এখন সেটাই ভেঙে ফেলছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ মেলানি সিসনের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে পরিচিতি বিশ্ব ব্যবস্থা ছিল, তা আর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। ট্রাম্প যে পরিবর্তনগুলো আনছেন সেগুলো দীর্ঘস্থায়ী হবে এবং অন্য শক্তিগুলোকে নিজেদের স্বার্থকেই একমাত্র লক্ষ্য হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করবে। তবে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিক ভিন্নভাবে বিষয়টি দেখছেন। তার মতে বিশ্ব ব্যবস্থা আগেই ভেঙে পড়েছিল, ট্রাম্প কেবল সেই বাস্তবতাকেই নির্মমভাবে সামনে এনে দিয়েছেন।